আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসলামই হলো মনোনীত একটা ধর্ম, উত্তম একটা ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো অন্য ধর্মের কথা বললেন না, ইসলামের কথাই বললেন। প্রিয় হাজির, লক্ষ্য করে বুঝুন, আমি গত জুমায় খুতবার আগে কয়েকটা কথা আমি বলেছিলাম। দুনিয়ার বুকে যত মানুষ বসবাস করছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরও যত ধর্মাবলম্বী বলেন না কেন, প্রত্যেকটা মানুষ দুনিয়ার বুকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত রাজিগুলো ভক্ষণ করছে। কথা বলেন ঠিক কিনা? ভাত খাচ্ছে, আটা রুটি খাচ্ছে, গাছের ফল ফলাদি খাচ্ছে, যাবতীয় নিয়ামতগুলো তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা ভক্ষণ করছে। প্রিয় মুসলমান ইমানদার, লক্ষ্য করে বুঝুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত রয়েছে তার মধ্যে এটা সবচাইতে উত্তম একটা নিয়ামত ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু অন্য ধর্মাবলম্বীরা ভোগ করতে পারে, তাদের অধিকার সেটা রয়েছে। আমি ব্যবসায়ী হিসাবে তাদেরকে সেই সুযোগ সুবিধা দিচ্ছি, আমি একজন কোম্পানির মালিক হিসাবে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি। কিন্তু আমি একজন মুসলমান হিসাবে তারাও যে ইসলাম ধর্মটা ভোগ করার অধিকার রাখে, এই ব্যাপারে আমার কোনো চিন্তা চেতনা নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝাইতে পারলাম? প্রিয় মুসলমান ইমানদার, লক্ষ্য করে বুঝুন, স্পষ্ট বাক্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অকাট্য দলিল। ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মাবলম্বী যে সমস্ত কার্যকলাপগুলো রয়েছে, ইসলাম তথা ঈমান ব্যতীত অন্য রাস্তায় নিজের সফলতা যদি কেউ অর্জন করতে চায়, তাহলে তারা কখনোই সফলতা অর্জন করতে পারবে না। এটা আল্লাহ তাআলার ভাষা। আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। প্রিয় মুসলমান ইমানদার, কথাটা লক্ষ্য করে বুঝবেন, কথাটা লক্ষ্য করে বোঝার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় জানায়া দেয়, যদি কোনো মানুষ وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ইসলাম ধর্ম এই দিন ব্যতীত যদি অন্য কোনো রাস্তায় কোনো মানুষ জীবনকে পরিচালিত করে তাদের সফলতা অর্জন করার জন্য দৌড়ঝাঁপ করতে থাকে, তাদের সফলতা তালাশ করতে থাকে, ফালাই ইউকবালা মিনহু, তাদের কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। ইসলাম ব্যতীত, এই দিন ব্যতীত যত দিকে আপনি ঘোরাফেরা করেন না কেন, যত কিছুই তালাশ করেন না কেন, কোনো কিছুই আল্লাহ তাআলা দরবারে গ্রহণযোগ্য হবে না। প্রিয় মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার ভাষায় চূড়ান্ত একটা ফলাফল তাদের ব্যাপারে নির্দিষ্ট রয়েছে, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন, যদি এমন কোন তালাশ কোন মানুষের মধ্যে থাকে যারা নাকি ইসলাম ব্যতীত, দিন ব্যতীত অন্য রাস্তায় জীবনকে পরিচালিত করে নিজেদের সফলতা অর্জন করতে চায়, তাহলে আল্লাহ পাক জানায়া দেয়, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের ময়দানে তারা হলো ক্ষতিগ্রস্ত, তারা সবচেয়ে বড় কপাল পোড়া। জান্নাতের ঘ্রাণ তাদের নাকের মধ্যে বসবে না, জাহান্নামের অধিবাসী তারা হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, কথাটা লক্ষ্য করে বুঝবেন। প্রশ্ন হলো এটাই, ইসলাম ব্যতীত অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা অবশ্যই আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে চূড়ান্ত ফয়সালা হলো এটাই, ইসলাম ধর্ম সবচেয়ে আল্লাহ তাআলার কাছে মনোনীত একটা ধর্ম। এটাই একমাত্র ধর্ম যে ধর্মের বাইরে যদি জীবনকে পরিচালিত করে নিজের সফলতা অর্জন করতে চায়, নিঃসন্দেহে বোকার স্বর্গে বসবাসকারী, এছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় মুসলমান ইমানদার, কথাটা লক্ষ্য করে বুঝুন। তাহলে আমরা বুঝে নিলাম ইসলাম কাদের জন্য। ইসলাম কি শুধু মুসলমানদের জন্য? কথা কয় না, ইসলাম কি শুধু মুসলমানদের জন্য? যদি কোনো বিধর্মীকে আপনি প্রশ্ন করেন, ভাই ইসলাম ধর্ম কার জন্য, তারা তো এক বাক্যে বলবে ইসলাম তো মুসলমানদের জন্য। কথা কয় না, কথা তাই কি না? আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত নিয়ামত রাজি সবাই ভোগ করতেছে, আর ইসলাম একমাত্র মুসলমানদের জন্য। কি কয়, কথা কি ঠিক? আল্লাহ তাআলার ভাষায় ইসলাম সবার জন্য। দুনিয়ার বুকে যত মানুষ বসবাস করবে, যত মানুষ বসবাস করবে, যেই মানুষটাই নাকি ইসলামের ছায়া তলে আসবে তাদের জন্য ইসলাম। কথা বলে ঠিক কিনা? সবার জন্য ইসলাম। ইসলাম কারো জন্য, কোনো গোষ্ঠী জনগোষ্ঠী, কোনো মহল্লার জন্য নির্দিষ্ট করা হয় নাই, পুরা জাতির জন্য ইসলাম। কথা বলে ঠিক কিনা?